বাংলাদেশ সময় আজ ভোর ৫টায় যে ম্যাচটা শুরু হবে বিশ্বকাপের, যে ম্যাচ শেষ হবে ৯০ মিনিট পেরিয়ে হয়তোবা সকাল ৭টার দিকে। অতিরিক্ত ৩০ মিনিট যদি লাগে তাহলে ৭:৩০ পৌনে ৮টার দিকে, যদি টাই ব্রেকার লাগে তাহলে ৮টার দিকে। সেটাই কি বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ ম্যাচ? বিশ্বকাপে শেষবারের মতো কি আজকেই আমরা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখতে পাবো? সেই ২০০৬ বিশ্বকাপ থেকে তিনি খেলছেন। প্রতিবার একই স্বপ্ন নিয়ে তার বিশ্বকাপে আসা, একবার বিশ্বকাপ জয়, কিন্তু কখনোই সেটা তিনি পারেননি। ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স এখন ৪১ হয়ে গেছে, তার ফর্মে ভাটার টান। এই ম্যাচ ভালো খেলেন তো ওই ম্যাচ খারাপ খেলেন। এখন আলোচনা যতটা ক্রিশ্চিয়ানোকে নিয়ে হয়, সমালোচনাও তার চেয়ে কম হয় না, বরং বেশি। কিন্তু ফুটবল নামক খেলাটাকে তিনি গত ২০-২২ বছরে যা কিছু দিয়েছেন সেইটা তো আর অস্বীকার করার উপায় নেই। ফুটবল কি তাকে কিছুটা আবার ফিরিয়ে দেবে কিনা, এইটা কি ক্রিশ্চিয়ানো একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে ক্যারিয়ার শেষ করাটা ডিজার্ভ করেন কিনা, সেই আলোচনা তো করতেই পারেন। যেই আলোচনাটা লিওনেল মেসিকে নিয়েও ছিল, এবং ৪ বছর আগে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ে মেসির ক্যারিয়ার পূর্ণতা পেয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদো কি এইবার সেই পূর্ণতার ছবি এঁকেই বিশ্বমঞ্চ থেকে বিদায় নিতে পারবেন, নাকি তার বহু আগেই আজকে ক্রোয়েশিয়ার বিপক্ষে নকআউট পর্বের প্রথম খেলায় রাউন্ড অফ 32তেই বিদায় হয়ে যাবে পর্তুগালের, বিদায় হয়ে যাবে সেদেশের ফুটবল রাজা ক্রিশ্চিয়ানো রোনালদোর? দেখুন, বিশ্ব ফুটবলের জন্য গত ২০-২২ বছরে ক্রিশ্চিয়ানোর যে অবদান, তিনি যা করেছেন, যেইভাবে এখানে হচ্ছে গিয়ে সাফল্য দিয়ে, স্পেশালি হচ্ছে গিয়ে মেসি রোনালদো দ্বৈরথের মাধ্যমে, এগুলো সবকিছুই ধরেন আমরা জানি, এগুলো সবকিছুই বহুল চর্চিত। আমি শুধু ছোট্ট একটা স্ট্যাট বলি যে পর্তুগাল ফুটবলের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো কি বা কতটা। ১৯৩০ থেকে ২০০২ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদোর আবির্ভাবের আগে যে ১৭টা বিশ্বকাপ হয়েছে, তার মধ্যে পর্তুগাল মাত্র ৩টা বিশ্বকাপ খেলেছে। ১৯৬৬ বিশ্বকাপ, ইউসেবিয়ার বিশ্বকাপ, যেখানটাতে পর্তুগাল তৃতীয় হয়ে গিয়েছিল। ১৯৮৬ বিশ্বকাপ, গ্রুপ পর্ব থেকে বিদায়, এবং ২০০২ বিশ্বকাপ, আরও একটা ক্রিশ্চিয়ানো রোনালদোর জাস্ট আসার আগে আগে। ২০০৬ থেকে ক্রিশ্চিয়ানো রয়েছেন পর্তুগালের সঙ্গে। অবভিয়াসলি তখনও তিনি এই ক্রিশ্চিয়ানো রোনালদো হয়ে ওঠেননি, কিন্তু ওই যে তার সময়কাল থেকে শুরু করে ৬ বিশ্বকাপের ৬টাতেই কিন্তু পর্তুগাল খেলছে। রোনালদোর আগের ১৭ বিশ্বকাপে পর্তুগাল অংশই নিয়েছে ৩বার, এবং রোনালদো সহ ৬ বারের মধ্যে ৬ বারই অংশ নিচ্ছে। পর্তুগালের জন্য তিনি কতটা কি, এই একটা স্ট্যাটেই বোধ করি তা বোঝা যায়। কিন্তু ওয়ার্ল্ড কাপ রোনালদোকে সবসময়ই তো আসলে হতাশাই দিয়েছে, কষ্টই দিয়েছে, শূন্য হাতেই ফিরিয়েছে। ২০০৬ বিশ্বকাপে পর্তুগাল সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল, কিন্তু সেই বিশ্বকাপে রোনালদো তো আর রোনালদো হয়ে ওঠেননি। সো ওইটা রোনালদোর বিশ্বকাপ না। যখন তিনি রোনালদো হয়ে উঠেছেন ২০১০ থেকে, তখন থেকেই প্রতিবারই ওই একই রকম বড় স্বপ্ন নিয়ে পর্তুগাল বিশ্বকাপে গিয়েছে, এবং প্রতিবারই তাদের আশাভঙ্গের বেদনায় পড়তে হয়েছে। ২০১০ বিশ্বকাপের নকআউট পর্বের শুরুতেই রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে হেরে পর্তুগাল ও রোনালদোর বিদায়। ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়। ২০১৮ বিশ্বকাপের সেই নকআউট পর্বের শুরুতে রাউন্ড অফ 16-এ উরুগুয়ের কাছে হেরে বিদায়, আর সর্বশেষ ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায়। ক্রিশ্চিয়ানো তাই ওয়ার্ল্ড কাপের অ্যাবসলিউট লেজেন্ড কিনা সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন। হ্যাঁ, ক্রিশ্চিয়ানো রোনালদো ২০০৬ থেকে শুরু করে প্রতিটা বিশ্বকাপে গোল করেছেন, একমাত্র ফুটবলার ৬ বিশ্বকাপে তিনি গোল করেছেন, যেটা লিওনেল মেসিও করতে পারেননি। কিন্তু আপনি যখন পর্তুগালের পারফরমেন্স, টিম পারফরমেন্স, ক্রিশ্চিয়ানো রোনালদোর নিজের পারফরমেন্সও যদি আপনি দেখেন, তাহলে তাকে কি আসলে অ্যাবসলিউট লেজেন্ড বলা যাবে কিনা ওয়ার্ল্ড কাপের? এই যে আজকের ম্যাচের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, তাদের লুকা মডরিচের সঙ্গেও যদি তুলনা করি, লুকা মডরিচ ক্রোয়েশিয়ার যেই দলটাকে নিয়ে তিনি ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলেছেন, সেখানে ফ্রান্সের কাছে হেরে গেছেন। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলেছেন, আর্জেন্টিনার কাছে হেরে গেছেন। সো ক্রোয়েশিয়ার লুকা মডরিচ ওই দলটাকে নিয়ে, সেই দলটা তার পর্তুগাল দলের মতো এত হাইপড দল না, ওই দলটা তো পর্তুগাল দলের মতো এত ওয়েল রাউন্ড দলও না। তাদেরকে নিয়ে পরপর ২টা বিশ্বকাপে সেমিফাইনাল, ফাইনাল খেলেছেন লুকা মডরিচ। ক্রিশ্চিয়ানো রোনালদো তো তার পুরো ক্যারিয়ারে পর্তুগালকে নিয়ে বিশ্বকাপের ২০০৬ বিশ্বকাপটা ওইটা তার পর্তুগাল নামে, আবারও বলি, এরপরে তার সেরকম সাফল্য তিনি এনে দিতে পারেন নাই। আর এইবারের বিশ্বকাপেও যে অবস্থা, 3টা ম্যাচ গ্রুপ পর্বে পর্তুগাল খেলেছে, সেখানে প্রথম এবং শেষ ম্যাচ কঙ্গো এবং কলম্বিয়ার বিপক্ষে খুবই ম্যারম্যারে পারফরমেন্স পর্তুগালেরও ছিল, রোনালদোরও ছিল। মাঝের ম্যাচটা শুধু উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের জয়, যেখানটাতে রোনালদোর জোড়া গোল।
আজকের ম্যাচটা তাই এই ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের বাঁচামরা লড়াই সবগুলো দলের জন্যই তাই নকআউট পর্বে, কারণ রোনালদোর জন্য টুর্নামেন্টে টিকে থাকা, তার স্বপ্নটা বাঁচিয়ে রাখার লড়াই, সেইটা কি তিনি করতে পারবেন কিনা। 2022 বিশ্বকাপের কথা যদি আমরা মনে করি, নকআউট পর্ব যখন শুরু হয়েছিল, পর্তুগালের প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে, সবাই আমরা বিস্মিত হয়ে দেখলাম যে পর্তুগালের 11-এ ক্রিস্টিয়ানো রোনালদো নেই। তার বদলে যাকে নামানো হয়েছে গনজালো রামোস, সুইজারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটাতে তিনি হ্যাট্রিক করে ফেললেন। পর্তুগাল 6 গোলে জিতল। ফলে নেক্সট ম্যাচটাতেও মরক্কোর বিপক্ষে ফর অবভিয়াস রিজন ক্রিস্টিয়ানোকে রাখা হয়নি 11-এ, সেই ম্যাচে হেরে কিন্তু পর্তুগালের বিদায় হয়ে গিয়েছিল। আজকে এই ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটাতেও কি ওইরকম কোনো কিছু দেখা যাবে কিনা, অন্ততপক্ষে আলোচনায় সেরকম কোনো কিছু নাই। অন্ততপক্ষে বিভিন্ন মিডিয়ার খবর এরকম কিছু নাই যে ক্রিস্টিয়ানো রোনালদোকে 11 থেকে ড্রপ দেবে, যদিও পর্তুগালের অপশনস এবার গতবারের চেয়ে অনেক বেশি। কিন্তু কোচ রবার্টো মার্টিনেজ এখনও আস্থা রাখছেন এই ক্রিস্টিয়ানো রোনালদোর উপরে। তিনি বিগ ম্যাচে বিগ টাইমে একটা বিগ পারফরমেন্স তিনি উপহার দেবেন, সেই আশাটা তিনি করছেন খুব ভালোভাবেই। পর্তুগাল যদি আজকের এই ম্যাচটা জিততে পারে, তাহলে হয়তো বা কোয়ার্টার ফাইনালে রাউন্ড অফ 16-এ গিয়েই ইনফ্যাক্ট স্পেনের মুখোমুখি হবে। স্পেনের ম্যাচটা তো তার আগে হয়ে যাবে, সেটা রেজাল্ট আমরা জেনে যাব। সো স্পেন ভার্সেস পর্তুগাল, সেইটা হবে আরেকটা মাউথ ওয়াটারিং ক্ল্যাশ। সেই দিকে যেতে হলো রোনালদোর বিশ্বকাপ জয়ের ক্যারিয়ারের একমাত্র অধরা স্বপ্ন পূরণটা যদি সেই জায়গাটা টিকিয়ে রাখতে হয়, তাহলে আজকের ম্যাচটা আসলে তাকে জিততেই হবে। এবং শেষ পর্যন্ত গিয়ে এই ম্যাচে তার ওই ট্যাগলাইন বলেন, ফোকাস বলেন, সেইটা পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া যতটা, ক্রিস্টিয়ানো রোনালদো ভার্সেস লুকা মদ্রিচও ততটাই। কেননা এই খেলাটা দুই অ্যাবসলিউট লেজেন্ডের আজকেই বিশ্বকাপের শেষ ম্যাচ, দুইজনের যে কোনো একজনের হয়ে যাবে, নিশ্চিত যেতে পারে না, দুইজনের একজনের শেষ ম্যাচ তো আসলে নিশ্চিতভাবেই হবে। এবং এই দুইজন কিন্তু রিয়াল মাদ্রিদও 6টা সিজন একসঙ্গে খেলেছেন, 4বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। সো তাদের এই দুই বন্ধুর মধ্যে একজনকেও আজকে এইখান থেকে এই বিশ্বমঞ্চে বিদায় বলতে হবে। আমার ফিলিং বলছে যে এই ম্যাচটাতে পর্তুগালের মতো করেই খেলা খেলবে এবং সেইখানটাতে ক্রিস্টিয়ানো রোনালদোর সেই স্বপ্নটা এই ম্যাচ শেষ হয়ে লাইভ থাকবে। বাংলাদেশ সময় আজ সকাল 7টা কিংবা 7:30 কিংবা 8টায় ক্রিস্টিয়ানোকে আমরা বিশ্বকাপ থেকে বিদায় দিব বলে আমার মনে হচ্ছে না, আমার গাট ফিলিং সেটা বলছে না, বা দুই দলের যে অবস্থা সবকিছু বিবেচনা করে। ক্রোয়েশিয়াও যে এবারে ওয়ার্ল্ড কাপে খুব ভালো খেলছে তা না, প্রথম ম্যাচটাতে তারা ইংল্যান্ডের কাছে হেরেছিল, যাক পরের দুই ম্যাচে তারা তার পারফরমেন্সে উঠে গেছে এই নকআউট পর্বে। ফলে আমার কাছে এখানে মনে হয় যে পর্তুগাল ম্যাচটাতে ক্রোয়েশিয়াকে হারাবে, ক্রিস্টিয়ানো রোনালদোর স্বপ্নটা আরও একটা ম্যাচের জন্য টিকে থাকবে, ফাইনালে গিয়ে সেই বিশ্বকাপটা